সেফটি প্রিকশন নিয়ে সেগুলোকে ঠিক করতে হবে। বিদ্যুতের খুঁটিগুলোকে আগামী দিন একটু স্ট্রং করে করতে হবে, যাতে হট করে একটু বিচ্ছিন্ন পড়ে গেল না করে দরকার হলে বিদ্যুতের খুঁটি যেখানে ফুটবে, ধরুন শহরে ব্যবস্থা অন্য, গ্রামে দু তিনটে ভোড়া গাছের চারা বা ম্যানগ্রোভ টাইপের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের সাথে নিয়ে লাগিয়ে দিলে কিন্তু ওটা আরো শক্ত থাকবে, তাই না? প্লান্টেশনে করলে যেটা দিয়ে আমরা গঙ্গার বাঁধ রুখি। এগুলো হচ্ছে প্রকৃতির হাত থেকে প্রকৃতিকে রক্ষা করে, মানুষকে রক্ষা করে। কিন্তু এটা তো কলকাতায় হবে না, কলকাতার সিস্টেম অন্যরকম করতে হবে। সিএসসির সাথেও কথা বলে নাও, এই সুযোগে ওরা আমার দাম বাড়িয়ে দিয়েছে, ক পয়সা শুনলাম, আমি জানতাম না, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, পাওয়ার ডিপার্টমেন্টও আমি শুনেছি কোনো ইনফরমেশন নেই। যাই হোক, আমরা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ আমরা বাড়াইনি, এমনি যে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, অ্যাটলিস্ট একটু তো কথা বলে নেবে, এটুকু আমরা আশা করি, এটা প্রত্যাশা। খুব ঝড় বৃষ্টি হলে টিভিটা অফ করে দেবেন কিছুক্ষণের জন্য, যতক্ষণ না থামছে, যাতে ইলেকট্রিফাইড না হয়, বিদ্যুতে তড়িতাহত কেউ না হয়। কিছুক্ষণের জন্য দরকার একটা লাইট জ্বালিয়ে রাখবেন, যেটা এমার্জেন্সি, বাদ বাকিগুলো অফ করে দেবেন। রাস্তার লাইটগুলো কিছুক্ষণের জন্য অফ করে দেবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এটা এখন থেকেই মনে রাখতে হবে, ক্যাজুয়াল ভাবে এটা নিলে চলবে না, সিরিয়াসলি নিতে হবে। পঞ্চায়েতের থেকেও পঞ্চায়েত এলাকাগুলো ডিএমদের একটা সার্কুলার জারি করে, অনেকে হয়তো জানেই না সিস্টেম, তাদের একটু জানাতে হবে। পাওয়ার ডিপার্টমেন্টকে স্পেশালি দেখতে হবে, যেটা অতিবৃষ্টিতে অনেক ট্রান্সফরমার খারাপ হয়ে যায়, এমার্জেন্সি ভিত্তিতে সেই ট্রান্সফরমারগুলো রেস্টোর করতে হবে। কিন্তু আমি সাথে সাথে এটাও বলবো, সঙ্গে সঙ্গে এটা দেখবেন যে কাজটা করতে আছে তার জীবন যেন সেফটি বলয় থাকে। ফায়ার ব্রিগেডকে আমি দেখেছি ড্রেন ঠিক করতে গিয়ে বা ঠিক করতে গিয়ে ফায়ার ব্রিগেডেরও দুজন মারা গিয়েছিল হাওড়ায়, ইফ আই রিমেম্বার কারেক্টলি, 2 বছর আগে। সুতরাং ফায়ার ব্রিগেডের লোকেদেরও আমাদের এটার জন্য প্রয়োজন, ফায়ার ব্রিগেডকেও কিন্তু এই সেফটি সিকিউরিটি বলয়টা দিতে হবে। আমাদের সিভিল যারা ডিজাস্টারে কাজ করে, ডিজাস্টার বয়েজ অ্যান্ড গার্লস, তারপরে আমাদের সিভিক পুলিশ থেকে শুরু করে অন্যান্য পুলিশেরও যারা কাজ করে, তাদেরকেও দেখতে হবে মোটা মোটা, একদম পাতলা নয়, তারাও যেন ওয়াটারপ্রুফটা পরে কাজ করে। কারণ আমার যদি বৃষ্টি লাগে, আমার যেমন জ্বর হতে পারে, আমার যারা ডিজাস্টার কর্মী তাদের যদি সুস্থ না রাখি, তাহলে কিন্তু কাজটাই অসুস্থ হয়ে যাবে। স্বাস্থ্যকর্মীদের ব্যাপারেও বলবো, আশা কর্মীদের ব্যাপারেও, আইসিডিএস এর ব্যাপারেও, যারা রেগুলার কাজ করে, পাওয়ার ডিপার্টমেন্ট, আরবান ডিপার্টমেন্ট, যারা রেগুলার রাস্তা পরিষ্কার করে, ইরিগেশন ডিপার্টমেন্ট, যারা বৃষ্টির মধ্যেও কাজ করে, সুন্দরবন অঞ্চল, পশ্চিমাঞ্চলের মধ্যে মনে রাখবেন বাঁকুড়ায় হয়, নজর রাখতে হবে।